স্টুডেন্ট লাইফের প্রথম স্টেপ হচ্ছে এসএসসি পরীক্ষা। যে পরীক্ষা দিবে সে যেমন চিন্তিত, গার্ডিয়ান হিসেবে বাবা মাও তখন চিন্তিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে থাকছে ছেলে 2026 সালের 21শে এপ্রিলে এসএসসি পরীক্ষা দিচ্ছে। কিভাবে দিল, কেমন হলো, আর গার্ডিয়ানের অবস্থা কেমন হলো বাবা মা হিসেবে। আমাদের সঙ্গে থাকুন আর দেখতেই থাকুন। সকালবেলা উঠে ছেলে আগে নামাজ পড়ে নিছে, কারণ সর্বপ্রথম আল্লাহর কাজ করলে নিজের কাছে বরকত হয়। যেই কাজে হাত দিক না কেন সেই কাজে আল্লাহ বরকত দিয়ে দেয়। তারপরে ছেলে চলে গেল রুমে, সে রিভিশন দিবে, আর আমি চলে গেলাম রান্নাঘরে ছেলের জন্য কি রান্না করে দিব। আর সকাল থেকেও দেখছি ছেলের মনটা কেমন চুপচাপ, আমিও নিজেও চুপচাপ, ওর বাবাও একদম চুপচাপ, কারণ আজকে ছেলে পরীক্ষা দিতে যাবে। গার্ডিয়ান হিসেবে আমাদের ভিতরটা কেমন হচ্ছিল। আমি এখানে ছেলের পছন্দ মুরগির মাংস আর রুটি করে ফেললাম। ছেলে খেয়ে রেডি হয়ে গেল। আমার মেজো মেয়ে ওকে স্কুলে ড্রপ করে দিব, আর ছেলে, আমার হাজব্যান্ড, আমি পরীক্ষার হলে নিয়ে যাব। এক সপ্তাহ আগে আমরা একটা অটো গাড়ি ঠিক করে রেখেছিলাম, যেহেতু ঢাকা শহরে সকালবেলাতে প্রচুর জ্যাম থাকে। আর যেদিন এসএসসি পরীক্ষা শুরু হয়, আমি বরাবরই আর আগে দেখেছিলাম ওই দিন গাড়ি পাওয়াটা খুবই কষ্ট হয়ে যায়। তাই এক সপ্তাহ আগে থেকে গাড়িটা আমরা বুকিং করে রেখে দিয়েছিলাম, একটা 5 সিটের অটো গাড়ি। সামনে আমার ছেলে আর আমার হাজবেন্ড উঠে গেছে, পিছনে আমি আর আমার মেয়ে, আমার ছোট ছেলে। আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন ছিল 7:30। ওই সময়তে জ্যামের পরিমাণটা অত বেশি থাকে না। পরীক্ষা শুরু হবে 10টায়, আমরা বাসা থেকে বের হয়ে গেছি 7:30। কারণ একটু লেট করে বের হলে যদি জ্যামে পড়ি তাহলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়ে যাবে, হেজিটেটে ভুগবে, পরীক্ষাটা অত বেশি ভালো দিতে পারবে না। তাই যে কোনো জায়গায় বা পরীক্ষার হলে যাওয়ার আগে আমি যেটা বেটার মনে করি, একটু আর্লি হাতে একটু সময় নিয়ে যাওয়াটাই ভালো। ওখানে গিয়ে দরকার সে রিভিশন দিতে পারবে, বা ওখানে গিয়ে আমি একটু বসে থাকলাম, ওটাতে কোনো সমস্যা হবে না। যদি আমি এখান থেকে একটু লেট করে রওনা হই তাহলে কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক লো হয়ে যায়। মেয়েকে স্কুলে ড্রপ করে দিয়ে ছেলেকে আমি অটোর পিছনে নিয়ে আসলাম, ওর বাবার সামনে, আর মাঝখানে আমার ছোট ছেলে। ছেলেকে আর আমি এই মুহূর্তে কিছুই তাকে বলিনি যে কিভাবে পরীক্ষা দিবা, কারণ এগুলো আগে থেকে বলা হয়ে গেছে। আজকে সকালটা থাকবে পুরা সে ফ্রিডম, আমি যেটা মনে করি কোনো টেনশন থাকবে না, তাহলে তার পরীক্ষাটা ভালো হবে। কোনো বোঝানোর দরকার নেই, যা বোঝানোর সবকিছু আগে থেকে বোঝানোটাই ভালো। এখন শুধু আল্লাহর উপর ভরসা, সারা বছর যে যা কিছু পড়ছে ওটা তার পুঁজি। আমরা ওখানে চলে গেলামই 8টায়, আধা ঘন্টা মাত্র লেগেছে। আমরা 8টায় চলে গেলাম। আমি যাওয়ার সময় একটা চাদর নিয়ে নিয়েছি, ফ্লোরের ভিতরে আমি চাদরটা বিছিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড বসলো, ছেলে বসলো, ছেলে একটু রিভিশন দিবে বা সে একটু বসে থাকবে, আমি বসবো। হল খুলবে 9টায়, আর 1 ঘন্টা আমরা এখানেই বসেছিলাম। এটা শুধুমাত্র আমি না, আরো গার্ডিয়ান, 90% গার্ডিয়ানই এরকম করে ওরা নিয়ে আসে, নিয়ে এসে ওরা এখানে বসে থাকে। আস্তে আস্তে সব পরীক্ষার্থী চলে আসছে, আর হলের সামনে দেখেন কেমন একটা পরিস্থিতি। একটা পরীক্ষার্থীর সাথে আসলে অনেকগুলো গার্ডিয়ান আসে, বাবা মা তো কমন, সাথে মামা, কারো খালা, কারো নানু, কারো দাদু। কারণ প্রথম সে এসএসসি পরীক্ষা দিবে, গার্ডিয়ানদের ভিতরে একটা অন্যরকম চিন্তা কাজ করে, এই জন্য গার্ডিয়ানরা আসে, এটা স্বাভাবিক। আর ও দিনটাতে এত গরম ছিল মানে কল্পনার বাহিরে। আমার ছেলে তো প্রচুর সে ঘাম ছিল। আমি ছোট একটা চার্জার প্যান নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন। ছোট একটা চার্জার প্যান সাথে করে নিয়ে নেবেন, এতে করে সে ঘামবে না। আর সাথে অবশ্যই পানিটা নিয়ে নেবেন, পানিটাও সাথে দিয়ে দিবেন, ওর চাইলে একটু পানি সে খেতে পারবে। আর আমি যেটা বলবো, ও যখন ঘুম থেকে উঠবে বাসাতে ওর ওর বাথরুমের যাবতীয় কাজগুলো ওর কমপ্লিট করিয়ে ফেলবেন, তাহলে পরীক্ষার মাঝখানের কোনো সমস্যা হবে না। এই তো আজকে ছিল আমার ভিডিওতে এতটুকুই। কেমন হলো আমার ভিডিওটা, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।